মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে, অর্থাৎ পরীক্ষার হলে বসে গেছি। অ্যাট দিস পয়েন্ট আমার কোশ্চেন দাগানো, কোশ্চেন অ্যান্সার করা, কয়টা দাগাবো, কেমনে দাগাবো, কতক্ষণ ধরে দাগাবো, মাথা গরম হলে কী করবো, কোশ্চেন কঠিন হলে কী করবো, কোশ্চেন সহজ হলে কী করবো, সব কিছু নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, তো স্ট্র্যাটেজিগুলো একে একে আমরা আসি। প্রথমত আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ফিক্সড সাবজেক্ট স্ট্র্যাটেজি। এটা হলো একটা সবচেয়ে বড় ভুল তোমার স্টুডেন্ট লাইফের। তুমি ধরো চিন্তা করো, তুমি বুয়েট ভর্তি পরীক্ষায় গেছো, তুমি চিন্তা করো আমি ম্যাথের বিশাল বড় বাপ, এবং তুমি বাই ম্যাথ দিয়ে শুরু করলা। ম্যাথ দিয়ে শুরু করার পরে তুমি রিয়েলাইজ করলা যে এবার ম্যাথের কোশ্চেনটা পুরো ভরে দিছে, এবং তুমি যা পড়ে আসছো সেখান থেকে 90% কোশ্চেন নাই, এবং প্রত্যেকটা ম্যাথে তুমি 3 মিনিটের জায়গায় 10 মিনিট করে ধরো সে টু সে 15টা কোশ্চেনের মধ্যে তুমি হার্ডলি টাচ করছো, মানে 10টা কোনো মতন, তাও আবার 5টা পারোই নাই, 10টা তাও কোনো মতন। এই জায়গায় কিন্তু অলরেডি তুমি মেন্টালি ডেভাস্টেটেড। এবার তুমি হঠাৎ করে পৃষ্ঠা উল্টে আবিষ্কার করলা যে তুমি ফিজিক্স, যেগুলা একদম পানির মতো ম্যাথ, 15টা কোশ্চেনই পানির মতো। কিন্তু যেহেতু তুমি এখানে মেন্টালি ড্রেইনড হয়ে আসছো, ওখানে যায় তুমি পারফরমেন্সটা দিতে পারতেছো না। ফলশ্রুতিতে তুমি 5টা ম্যাথে ক্যালকুলেশন মিস্টেক করলা, হঠাৎ করে একটা ম্যাথ তুমি ভুলে গেছো, কাটাকাটি করতে যে একটা ম্যাথ অ্যান্সারই করতে পারো না। এরকম ঢাবির ক্ষেত্রেও হইতে পারে যে ধরো তুমি চিন্তা করলাম আমি ম্যাথের গড, ম্যাথ দাগাবো, ওইবার ঢাবির এমসিকিউ পুরো আউট অফ প্যাটার্ন দিয়ে দিছে। কিন্তু পরবর্তী পেজে তুমি দেখলে যে বায়োলজি তুমি দেখে এত নাক ছিটকাইতা, ওই বায়োলজি তোমার মনে হচ্ছে এইচএসির এমসিকিউ কোশ্চেন তুলে দিছে। তুমি ঠাকে এক বসাতে 20টার মধ্যে 15টা মারা দিয়ে চলে আসলা বায়োলজি। কিন্তু যেহেতু তুমি আগে ম্যাথে মারা খাই গেছো, তোমার কনফিডেন্স লেভেল অলরেডি ডাউন, মেন্টালি তুমি অলরেডি ড্রেইনড, পরবর্তীতে তুমি বায়োলজিও ভালো মতো দেখাইতে পারলা না। এই ঘটনাটা আমার সাথে হয়েছিল। আমি চিন্তা করছিলাম আমি বায়োলজির বাপ, ঢাবিতে যাব, বায়োলজি প্রথম দাগাবো। ওবার বায়োলজি কোশ্চেনটা 18 সালের বায়োলজি ঢাবির দেখিও কুত্তা মারা একটা কোশ্চেন ছিল, কঠিন কুত্তা মারা কোশ্চেন, পারি না। ওমা দেখি 20টার মধ্যে 12টা না 13টা দেখাইছি। তারপর আমি বায়োলজির পরে চিন্তা করছি কেমিস্ট্রি যাবো, কেমিস্ট্রি আমার আরেকটু ভালো, তারপর যাবো ফিজিক্সে, তারপর লাস্টে আসবো ম্যাথে। ম্যাথ যখন আসছে তখন আমার মনে হয় লাস্টের 20-25 মিনিট চলতেছে, ম্যাথ কোশ্চেনে দেখি ওমা যত বিগত বছরের টাইপ সব করে তুলে দিছে, একটা সিঙ্গেল কোশ্চেন আনন্দ না। তারপরও দাগাইতে যেহেতু আমি ওইদিকে ড্রেইন হয়ে গেছি সব কটাতে, ম্যাথে আসে আমি সঠিক পারফর্ম করতে পারিনি। ফলশ্রুতিতে এমন হয়েছে যে লাস্ট কোশ্চেনটা এইভাবে দাগাইছে, স্যার এমনি টান দিছে। মানে আমার যদি কলমটা এই 1 সেকেন্ডের মধ্যে যদি না উঠতো, খাতাটা ছিঁড়ে যায়, শেষ। ওখানে কিন্তু আমার চান্স শেষ। মানে এই যে 1 ন্যানো সেকেন্ডে জাস্ট উনার টান আর আমার কলম উঠানো, এইটুক টাইমের মধ্যে আমার ঢাবি চান্সটা আল্লাহ কেমনে জানিয়ে দিছে। যার কারণে আমি ঢাবিতে 25তম হয়েছি, এটা আমি স্বীকার করি, ভালো রেজাল্ট। কিন্তু তুমি দেখো তো, এটা 25তম না হয়ে টপ 10ও হইতে পারতো, বাট এই মিস্টেকটা হয়েছে। তো প্রথম মিস্টেক হলো ভর্তি পরীক্ষার কোনো ফিক্স প্ল্যান করা যাবে না। পরবর্তী বাউতে ফার্স্ট হয়েছি, আবিতে ফার্স্ট হয়েছি, কোনোটাতে আমার কোনো ফিক্স প্ল্যান ছিল না। আমার টার্গেট ছিল আমি আমার প্রিপারেশন নিয়ে যাব, কোশ্চেনটা আগে নিয়ে প্রথম 5 মিনিট হারাম টাইম চলে, এই দিকে আমি তাকাবো না। যেই শালা পাশে করতেছে ও চান্স পাবে না, আগে উল্টাও, পুরা কোশ্চেনটা অ্যানালাইজ করো, সুন্দর মতো দেখো কি কি আছে, প্রবাবল অ্যান্সারগুলো মাথার মধ্যে একবার খেলে নাও। এবার তুমি দেখবা যেই পার্টটা তোমার সবচেয়ে সহজ মনে হচ্ছে, যেটাতে আমি সর্বাধিক মারতে পারবো একবারে, ওইটা দিয়ে শুরু করবা। এটা কোনো দিন ফিক্স না। তুমি যেই সাবজেক্টেরই বাপ হও না কেন, তোমার ভার্সিটির স্যারেরা ওটারও বাপ হইতে পারে। তোমার বাপগিরি খাইয়ে দেওয়ার জন্য ওদের একটা টুইস্ট যথেষ্ট, শেষ, চান্স ওখানে মিস হয়ে যাবে। তো সাবজেক্ট ফিক্স করা যাবে না। এখন এই যে আমরা প্রথম যে 5 মিনিটের একটা টাইম রাখবো, যে কোনো ভর্তি পরীক্ষা হোক, যে কোনো এইচএসসি এক্সাম হোক, কলেজের এক্সাম হোক, যে কোনো, প্রথমে কোশ্চেনটা নিয়ে আগে অ্যানালাইজ করতে হবে। আমাদের বুয়েটের এই রুলটা দেখছি আমি, তুমি যখন বুয়েটের স্টুডেন্ট হবা, আমাদেরকে 15 মিনিট আগে হাতে কোশ্চেন দিয়ে দেয়। 15 মিনিট, কত মিনিট? 15 মিনিট, হ্যাঁ 15 মিনিটের আগে, সরি ভুল বলতেছি, 15 মিনিট আগে খাতা দিয়ে দেয়, মার্জিন টানার জন্য 5 মিনিট টাইম দেয়। তারপর তোমাকে 10 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে আরেকটা ঘন্টা দিবে, যে ঘন্টায় তোমার হাতে কোশ্চেন দিয়ে দেবে সবার হাতে। এই 10 মিনিটে তুমি খাতার মধ্যে একটা দাগ দিলে তোমাকে এক্সপেল করে দিবে। ওই 10 মিনিট তুমি খাতায় টিক মারতেও পারবে না, একটা ডটও দিতে পারবে না। ওই 10 মিনিট তোমাকে দেওয়া হয়েছে বা 5 মিনিট দেওয়া হয়েছে টোটাল 20টা কোশ্চেন উল্টায় দেখতে। ওই সময় তখন তুমি সিলেকশনটা করবা। তো এক্সাম হল স্ট্র্যাটেজির মূল কাজ হলো প্রথম 5টা মিনিট, এইখানে তোমার সিলেকশনটা করতে হবে। তো স্ট্র্যাটেজি নাম্বার 2 কি? সিলেকশন। অর্থাৎ প্রথম যে 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে আমি কি দাগাবো এবং কোনগুলো আমি অ্যান্সার করবো, ওই 5 মিনিটের মধ্যে বসে বসে চিন্তা করতে, যে এটা হলো টলেন ফেলিং বিকারক, এটা যে এই বিক্রি আছে, এটা পারি, এই ম্যাথটা করা যেতে পারে, এখানকার সৃজনশীলের গ নাম্বারটা একটু কঠিন, বাট ক খ ঘ আমি পারি, আচ্ছা ঠিক আছে এটা দিব, এই ম্যাথটা মোটামুটি এমনি এমনি হবে, লাইনটা একটু ভুলে গেছে বাট এটা দেওয়া সম্ভব। এমনি করে সিলেকশন প্ল্যানটা ওই 5-10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে হয়। প্রথম 10 মিনিটে হলো মেন খেলা।
এই 10 মিনিট যে খেলতে পারে সে চালাক। অনেক বোকাচোদা আছে কি করে, ও প্রথমে একটা কোশ্চেন দাগায়, তারপর খুঁজে, তারপর এইটা, তারপর খুঁজে, তারপর এই সৃজনশীল, তারপর আবার খুঁজে। প্রতি কোশ্চেনে ওর খোঁজার জন্য 2 মিনিট করে টাইম দিলে এবার 8টা সৃজনশীল মেলা, 7টা সৃজনশীল মেলা, 14 মিনিট গন। আমি প্রথমে কতক্ষণ নিয়েছিলাম? 5 মিনিট। মজাটা বুঝছো? এবার আসো, ফিক্স প্ল্যান না। তুমি যদি আমাকে কোশ্চেন করো, ভাইয়া কত পার্সেন্ট এমসিকিউ দাগালে ভর্তি পরীক্ষায় চান্স হয়? কেউ যদি বলে 75%, ওকে জুতা খুলে বাড়ি দিবা। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এমন অনেক কটা ভর্তি পরীক্ষা গেছে যেখানে 75% চান্স হয় নাই। লাস্ট টাইম মেডিকেলের কাটমার্ক 70%-এর কাছাকাছি ছিল। কেউ যদি ভাবে যে 70% তো আগে একটা সময় ডিএমসি হইতো, ঢাকার 3টা মেডিকেল 70%-এ কিন্তু হয়ে যেত একটা সময়, এখন তো স্ট্যান্ডার্ড নাই। আবার কোনো বেলা কাটপার্ক 50%-এ গেছে, ঢাবি আর ঢাকা মেডিকেল হয়ে গেছে হলো 75-80-র মধ্যে। তো কোন বছর কি হবে কেউ তো জানে না। তো তোমার প্রথম কাজ হবে যে তুমি এরকম কোনো মাথায় ধারণা নিয়ে যাবে না যে আমি এত পার্সেন্ট দেখাবো। এই যে তোমাদের এখানে একটা সাইদ ভাইয়া আছে না, হালকেনস্টাইন এসএসসি, এই পোলাটা প্রথমবার চান্স মিস করছিল এই এক রিজনে, যে ও নাকি জাবিতে 75% দেখাবে, বাকিগুলো নাকি পারুক না পারুক ও দেখবে না। এই মারা ওইবার জাবির কোশ্চেন হয়েছে ইজি, সবাই চান্স পাইছে, ওই পোলা 75% দেখাকে বসেছিল, চান্স পায়নি। প্রথমে কোশ্চেনটা নিয়ে যে এই যে 5-10 মিনিটের আমরা অ্যাসেসমেন্ট টাইমটা রাখলাম না, এই অ্যাসেসমেন্টের টাইমে আমাকে ঠিক করে ফেলতে হবে যে আমি কোশ্চেনটা সহজ নাকি কঠিন। কোশ্চেন যদি কঠিন হয়, নিঃসন্দেহে মনে রাখবা যেই কোশ্চেন তোমার জন্য কঠিন, পুরা সেন্টারের জন্য এটা কঠিন। এটা হলো সেকেন্ড লার্নিং বা থার্ড লার্নিং বা যেই লার্নিং হয়, এটা একটা লার্নিং যে কোশ্চেন কখনো তোমার জন্য কঠিন হয় না, কোশ্চেন সবার জন্যই কঠিন। যেটা সহজ সেটা সবার জন্য সহজ। যেমন এএফএমসি এএমসিতে আমি মনে হয় 99টা না 98টা দেখাইছি, ওভার কাটমার্ক এএফএমসি এএমসিতে যারা 90-এর নিচে দেখাইছে তারা কেউ চান্সই পায়নি, সব 90% আপে চান্স হয়েছে। কারণ কোশ্চেন এত পানির মতো ছিল যে ওখানে যদি এখন আমি 75-80-র খেলা খেলতে যেতাম, মারা আবার মারা। তো এই জায়গায় কোনো ফিক্স প্ল্যান রাখা যাবে না যে আমি কয়টা দাগায় আসবো। ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন অন স্পট। যে কোশ্চেন যদি সহজ হয় যত পারি তত দাগাবো, কোশ্চেন যদি কঠিন হয় যে কয়টা পারি, এই যে এইটাই হলো লাইন, যে কয়টা পারি সে কয়টা দাগাবো, যা আমি যা রাইট জানি, যা আমার ক্ষমতা আছে সে কয়টা দাগাবো। এটা কোনো ফিক্সড অ্যামাউন্টে নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো রিস্ক ম্যানেজমেন্ট। তো ওই যে আমি কয়েকটা যে বললাম যে যতগুলা পারি আমি ততগুলা দাগাবো। এখন তারপরেও তো কিছু ব্যাপার থাকে যে আমাদের হাত চুলকায়, বিশেষ করে এমসিকিউ এক্সামের ক্ষেত্রে যেখানে মাইনাস মার্কিং আছে। ধরো বুয়েটের রিটেনে তুমি মাইনাস মার্কিং খাইলে না, সমস্যা নাই, কিন্তু রিটেন এক্সাম কয় জায়গায় আছে মাইনাস মার্কিং, মেজরিটি এমসিকিউ এক্সামে থাকে। হ্যাঁ, এইচএসসি হইলে সেই ঘটনাটা নাই, কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হলে ওখানে মাইনাস মার্কিং থাকে। তো এই জায়গায় তখন একটা ওয়ার্ড চলে আসে যে রিস্ক ম্যানেজমেন্ট। যে আমি যে এই যে ভুংভাং দাগাইতেছি, একটা ভুংভাং দাগানো মানে কিন্তু -1.25, মানে আগে কাটা খাইতাম 1, বাট এবার আমি খাইছি -1.25। 4টা ভুল দাগালে 4 মার্ক কাটা না যায়, 5 মার্ক কাটা যাচ্ছে, 0.25 করে 4টা করে 5 মার্ক কাটা যাচ্ছে। তার মানে দেয়ার শুড অলওয়েজ বি আ প্ল্যান। এখানে অবশ্যই নিশ্চয়ই একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা হলো অ্যাকুরেসি রেট। হোয়াট ইজ দিস? অ্যাকুরেসি রেট মানে কি? ধরো তুমি একটা পরীক্ষা দিবে, এটা অবশ্যই আগে থেকে প্রি প্ল্যান থাকতে হবে যে আমি মেডিকেলের আগে একটা মডেল টেস্ট দিছি, এই মডেল টেস্টে আমি 70টা কোশ্চেন রাইট করছি, কিন্তু আমি দাগাইছিলাম 80টা, তাহলে টোটাল লাগাইছে 80টা, উপরে আছে কতটা? 70টা ইন্টু 100, যতগুলো রাইট হয়েছে ডিভাইডেড বাই যতগুলো দাগাইছে ইন্টু 100, এটাই হলো আমার অ্যাকুরেসি রেট। তো এইটা মোটামুটি ধরো তোমার ক্ষেত্রে আসলো যে 90%। তার মানে কি তুমি যা দাগাও তার 90% মোটামুটি রাইট হয়, গড়ে একটা নাম্বার আসবে, কয়েকটা 5-6টা পরীক্ষাকে গড় করবা, অ্যাকুরেসি রেট পাওয়া যাবা। ধরো এবার কারো অ্যাকুরেসি রেট 40%, এই ছেলেটা যদি ভর্তি পরীক্ষার হলে রিস্ক নিয়ে ভুংভাং দাগাইতে শুরু করে, তাহলে যদি 10টা দাগায় তাহলে ও নাম্বার কত পাবে? 40% রাইট হবে, তার মানে 4টা রাইট হবে। ভুল গেল কয়টা? 6টা। 6টার জন্য 6 মার্ক তো কাটা গেল, কিন্তু আবার মাইনাস খাইছে সে 4টা কোশ্চেনের জন্য 1 মার্ক, 7 মার্ক, এবং আরও 2টা ভুল লাগাইছে, 0.25 করে 0.5, তার মানে 7.5। সে টোটাল 10টা দাগায় 4 মার্ক পাইছে, 7.5 মার্ক মাইনাস খাইছে, তাহলে গড়ে সে -3.5 হারাই ফেলছে। অ্যাকুরেসি রেটটা বুঝছো কোন জায়গায় ইম্পর্টেন্ট? তো এই ক্যালকুলেশনটা নিজের করে রাখতে হবে যে আমি যদি ভুংভাং দাগাই যাই দাগাই, আমি দাগাইলে খেলাটা কোন দিকে যায়। যেমন আমার অ্যাকুরেসি রেট 80-90%-এর কাছাকাছি ছিল, যার কারণে আমি ঢাবি এক্সামে 100+ কোশ্চেন দাগায় আসছিলাম, তারপরেও তো আমার নাম্বার 85 সামথিং চলে আসছিল। তার মানে আমার অ্যাকুরেসি রেট, আমি আমার ক্যালকুলেশন যা করছি তাই হয়েছে। তো রিস্ক নিতে হবে, ক্যালকুলেটেড রিস্ক, যে আমার অ্যাকুরেসি রেট অনুযায়ী রিস্ক নিব। আরেকটা কথা হইলো যে কোশ্চেনটা যখন তুমি রিস্ক মোডে যাবা, এটা যাওয়ার আগে আগে ফুল কোশ্চেনটা শেষ করবা। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হলো রান মেথড। অনেকে বলে এটা এইচএসসির জন্য অতটা প্রয়োজন, এইচএসসি বা কলেজের এক্সাম এগুলোতে আমরা একটানা ধারায় লিখে যাব, বাট অ্যাডমিশনের ক্ষেত্রে রান মেথড খুব বেশি প্রযোজ্য। যে তুমি
কোনো কোশ্চেন অ্যাটলিস্ট 2বার রান দিতে হবে, এটা মিনিমাম। 3বার দিলে খুব ভালো, মিনিমাম 2টা। মানে কি, বুয়েট ভর্তি পরীক্ষার রিটেন কোশ্চেনে আমি প্রথমবারে যেগুলা কোশ্চেন আমি একবারে অ্যান্সার করে আসতে পারবো সেটা দেখাবো, সেটা অ্যান্সার করবো, সেটা লিখবো। সেকেন্ড টাইমে যেগুলোতে একটু কনফিউশন, একটু ক্যালকুলেশন আছে, একটু কঠিন লাগছে, ওটা করব। থার্ড রাউন্ডে যেটা একদম বাল ছিল, আমি জীবনও পারতাম না, ওটা আমি যাই অ্যাটেম্প নিব তখন। এবং তোমার রিস্ক দাগানোটা এই থার্ড রাউন্ডের পরে, অর্থাৎ লাস্ট 10 মিনিটে হয়তো সর্বোচ্চ তুমি রিস্ক নিতে পারো, তার আগে রিস্ক নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তো যে কোনো ভর্তি পরীক্ষায় 1 ঘন্টা ধরে একবার দাগায় শেষ করার চেয়ে 2বার দাগায় আসা ভালো। তুমি দেখবা সেকেন্ড টাইম আসে তোমার এবার মাথা খুলে গেছে, সাবকনশিয়াস মেমোরি থেকে অ্যান্সার চলে আসছে। প্রথমবারে একমাত্র ওই কোশ্চেনগুলো অ্যাটেম্প করবা যেটা তুমি 100% এক টানে পারবা, কোনো ক্যালকুলেশন রাখবে না। সেকেন্ড রাউন্ডে ক্যালকুলেশন আলাদা, চিন্তার কোশ্চেন। থার্ড রাউন্ডে যা একান্ত পারি না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, সেটা হলো অনেকের মনে এখন একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আগে কঠিন কোশ্চেন অ্যাটেম্প করব সৃজনশীলের, নাকি আগে সহজ কোশ্চেন অ্যাটেম্প করব? দুইটারই পক্ষে বিপক্ষে যুক্তি আছে। যে যদি আগে কঠিন কোশ্চেনের যুক্তি হলো যে ভাই আমার তো প্রথমে গেছে, আমার মেন্টাল এনার্জি ভালো আছে, আমার ভালো লাগতেছে অ্যান্সার করতে, তাইলে আমি আগে আমার মেন্টাল এনার্জি দিয়ে কঠিন ম্যাথটা করে ফেললে পরে আমি সহজ ম্যাথগুলো করবো, আমার এনার্জি ভালো থাকবে। সেকেন্ড যুক্তি হলো যে ভাই আগে যদি সহজ ম্যাথগুলো করে ফেলি আমি একটা এক্সাইটমেন্টে থাকবো, সর্বশেষে কঠিন ম্যাথ পারলাম না পারলাম তাও আমি আমার ইনাফ বড় সময় নিয়ে কঠিন ম্যাথটা অ্যাটেম্প করবো। মনে রাখবা প্রথম যে ফিলাসিটা, এটা পুরাপুরি ভুল, এটা কখনো রিয়েল লাইফে কাজ করে না। তোমার ব্রেনের একটা উইল পাওয়ারের বার থাকে, ঠিক আছে? তুমি চিন্তা করো আজকে যদি আমি তোমাকে 100টা কাজ দিই সকাল থেকে, খুব স্বাভাবিকভাবে 20টা কাজ করার পরে তুমি যতই মোটিভেটেড থাকো যতই থাকো তুমি ডাউন খাবাই, খুব স্বাভাবিক। এটা উইল পাওয়ারের একটা লেভেল আছে। দিনের শুরুতেই জিম করতেছো, এইটা দা রকের মোটিভেশনাল ভিডিওতে মানায়। ইন রিয়েল লাইফে কোনো চাকরিজীবী দিনের শুরুতে জিম করলে হ্যার দ্বারা চাকরি হইতো না, হ্যাঁ অফিস যাইতে হবে। কোনো ছাত্র যদি জিম করে স্কুল যেতে পারবে না। কি করবো, সারাদিন কাজ কাম করে আসছে, রাতের বেলা জিমে যাবো। দ্যাট ইজ এ রিয়েল লাইফ সলিউশন। দা রকের মতো রাত 3টার দিকে উঠে আমি ওয়ার্কআউট করতে পারবো না, ইম্পসিবল ফর মি, কারণ আমি একজন নর্মাল হিউম্যান বিং, আই এম নট অ্যান অ্যাক্টর। ঠিক তেমনই তুমি যদি শুরুতে কঠিন দাও, তোমার ব্রেন আগে টোটাল এনার্জিটা ওখানে খাই ফেলছে, এবার ব্রেন প্যানিক মোডে চলে গেছে, কারণ কঠিন ম্যাথ হবে কিনা এটাও তুমি জানো না, কঠিন কোশ্চেনটা তুমি অ্যান্সার করতে পারবো কিনা জানো না। কনস্ট্যান্টলি ওটা নিয়ে চিন্তা করবা সহজ ম্যাথগুলোর সময়, সহজ কোশ্চেনগুলোর বেলায়। ফলশ্রুতিতে এটাতে তো পারফরমেন্স একই ডাউন, তুমি জানো না ডাউন না আপ, দেন পরবর্তী সব করে দিয়ে ডাউন হয়ে গেছে। তো অ্যাটেম্প দ্য ইজি কোশ্চেনস ফার্স্ট। যে ভালো স্টুডেন্ট সে একটা জিনিস খুব ভালো পারে, স্কিপ করতে। পারি না থু, পারি না থু, নাই ওইদিকে তাকাবো না, যেগুলো এক্স্যাক্টলি পারবো সেগুলো দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, সেটা হলো ভুল কোশ্চেন। এখন সর্বশেষ একটা পার্টে আসছে, যদি ভর্তি পরীক্ষায় দেখো ভুল কোশ্চেন আসে, বা এইচএসসি পরীক্ষায় দেখো ভুল কোশ্চেন আসছে, কলেজের পরীক্ষায় দেখো ভুল কোশ্চেন আসছে, মেজরিটি অফ দ্য টাইম যখনই কোনো পরীক্ষায় ভুল কোশ্চেন থাকে, আনলেস এটা কোচিংয়ের এক্সাম, এইটা বাদে এই কোশ্চেনটা ঠিক করার কোনো অপশন থাকে না। কলেজের এক্সাম হলে তুমি সর্বোচ্চ নেক্সট টাইম এক্সামটা দিয়ে আসা স্যারকে জানাইতে পারো, স্যার ওটা ঠিক করতে পারে। বোর্ডের কোশ্চেনে অপশন নাই, ঢাবি কোশ্চেনের অপশন নাই, বোর্ডের কোশ্চেনও কোনো অপশন নাই। এবং আমি এটা নিয়ে কিন্তু ভিডিও বানাইছি আলাদা, যে ভর্তি পরীক্ষার ফাঁদ যে কোশ্চেনগুলো স্যাররা কীভাবে নোংরাভাবে সেট করে। তো ওই জায়গায় কিন্তু টিচাররা মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ভুল কোশ্চেন দেয় তোমাকে মিসগাইড করার জন্য। অনেক সময় বাই মিস্টেক তারা ভুল কোশ্চেন দিয়ে দেয়, অনেক সময় তারা এটাকে রাইট কোশ্চেন ভাবেই ধরে রাখে, হ্যাঁ, এবং ওই সঠিক উত্তরটা না দেখালে তুমি মারা খাবা। তো পরীক্ষার হলে স্যার কোশ্চেনে ভুল আছে এই কথা বলার দরকার নেই। ভুল কোশ্চেন মানে ওটা আমি ফার্স্ট অফ অল স্কিপ ইট, দরকারই নেই, দেখবই না। কারণ যদি টিচার এটা অনিচ্ছাকৃত করে থাকে এবং ওর কাছে কিন্তু ভুলটা যাওয়ার সম্ভাবনা খুব কম, তাহলে কিন্তু তুমি সঠিক অপশন না দেখানোর কারণে ওর তো একটা ভুল কোশ্চেন তো জানে না, ও ভাবছে এটা সঠিক, এটার অ্যান্সার এটা, তুমি দেখে শোনোটা আবার কাটা। আবার টিচার যদি ইচ্ছাকৃত দিয়ে থাকে, তাই তো তুমি একটা মানে ফাঁকা কোশ্চেনের অ্যান্সার দেখা আসছো, আবার কাটা। শুধুমাত্র মাঝের কেসটাতে যে টিচার কোনো কারণে যদি নিজের ভুলটা বুঝতে পারে, বুঝে ওইটা ঠিক করছে ওএমআর মেশিনে, তাহলে ঠিক আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এত চুলকানি নাই, প্রতিযোগিতামূলক পরীক্ষা এত চুলকানি কারো নাই, মেজরিটি অফ দ্য টাইম ঠিক হয় না। ঠিক আছে, তো ওই কোশ্চেন অ্যাটেম্প না করাটাই বুদ্ধিমানের কাজ। অনেকে বলে যে ভুল কোশ্চেন দাগায় আয় বোনাস দিব, এই বোনাস যত স্যারের কাছে শুনছে এইচএসসি এসএসসি কোনো জায়গায় কেউ বোনাস দিতেই চায় না ভাই, এত সোজা না, কেউ বোনাস দিতে চায় না। তো ভুল কোশ্চেন অ্যাটেম্প করবা না, যেটা তুমি পারবা সেটা অ্যাটেম্প করবা। অনেক হলো মানে অতি চালাক, ভুল কোশ্চেন দেয় যে এটা তো আমাকে বোনাস দিবে। এখন বোর্ড যদি ওটার একটা সলিউশন দিয়ে বলে এটাই সলিউশন, তখন তুমি কি বোর্ডকে যা ধরতে পারবা? তোমার খাতার সাথে কি হচ্ছে তুমি জানো না। সো অলওয়েজ স্টে অন দ্য সেফ পাথ। সর্বশেষ এক্সাম হলের লাস্ট কথা হলো এক্সাম হল প্যানিক। তো আমার একটা স্টোরি আছে যে রুয়েট ভর্তি পরীক্ষার সময় আমি মোটামুটি 10 মিনিট লেটে যায় ভর্তি পরীক্ষার হলে ঢুকছি, দৌড়ায় যায়, কারণ আমি অ্যাডমিট কার্ড রাখে গেছিলাম, দৌড়ায় যায় ঢুকছে, এরকম হ্যাসপ্যাস করে ঢুকতেছি। তো এই মোমেন্টে এখন যদি লেখা শুরু করি ফুল যাবে গা। ওই 10 মিনিটে যে হইছে লেট, এটা আমি চেঞ্জ করতে পারবো না।
তখন আমি 5 মিনিট টোটাল ফুল কাম থাকলাম যে না ঠিক আছে এখন আমি কোশ্চেন উল্টা দেখি, আমি এক লাইনে লিখে না কোশ্চেন উল্টাচ্ছি, ব্রিদিংটা নর্মাল করতেছি, দেন 5 মিনিটে ফুল প্ল্যান শেষ, একবারে লিখে দিচ্ছি রুয়েটে সম্ভবত আমি হইলাম হলো 32তম। ঠিক আছে, 10 মিনিট লেটে যায়, অর্থাৎ 15 মিনিট লেটে লেখা শুরু করছি কিন্তু 32তম হয়েছে। কেন? মাথা ঠান্ডা রাখছি। মেডিকেল ভর্তি পরীক্ষার হাফ টাইম যাওয়ার পরে 30 মিনিটের দিকে আমি রিয়েলাইজ করলাম যে আমার আরও এভাবে করে 4টা পেজ বাকি আছে, আমি খালি 2টা পেজ গেছি। ঘড়ির দিকে তাকালাম, দেখি মাঝ বরাবর ধাপ করে মনে করো মাথায় যে এখন যেমন কপাল ঘামতেছে, এই সাইড মাইড সব ঘামে গেল, বুক মনে হচ্ছে ধুকধুক করতেছে, আশপাশ সব ঠান্ডা হয়ে আসতেছে, এটা হলো প্যানিক অ্যাটাক। অনেক সময় এমন হয় যে পরীক্ষা হলে ভুল লাগায় ফেলছি, বা পরীক্ষা হলে কাটাকাটি করছি, বা পরীক্ষার একটা ম্যাথ বারবার মিলতেছে না, 2-4টা পরপর ম্যাথ মিলে নাই, তখন কিন্তু মাথা প্যানিক হয়ে যায়। প্যানিক হলে আমি এটা না আলাদা ভিডিও দিছি যদিও, তারপরেও তোমাকে বলে রাখি সুন্দর মতো খাতা অফ সাইডে। এবার আমি পরীক্ষা হলে আছে এটা আমি ভুলে যাবো 5 মিনিটের জন্য, অ্যাটলিস্ট 2 মিনিট বা 1 মিনিট ভুলে যাব, হাত ফুটাবো, নিঃশ্বাস নিব জোরে জোরে, ওকে ওকে। এখন ওই দিক দিয়ে চিন্তাও করবো না যে এখানে আমি কী করবো, কী ব্লান্ডার করেছে জানি না, আমি আসছি ঘুরতে, ওকে ঠিক আছে। তারপরে আমি এবার নিয়ে 1 মিনিট পরে চিন্তা করবো, এখন ব্রেন কাজ করবে। মনে রাখবো তোমার ব্রেন প্যানিক মোডে কাজ করতে পারে না, যখনই প্যানিক আসে তার মানে তুমি এবার ভুল ডিসিশন নিবা, তো এই ব্যাপারেও সাবধান। ওভারঅল এগুলাই ছিল এক্সাম হল স্ট্র্যাটেজি। এক্সাম হল স্ট্র্যাটেজির ভিডিওর সর্বশেষে আমি বলে দিতে চাই, এক্সাম হল স্ট্র্যাটেজি আনাস ভাইয়া বলছে এই জন্য যে আমার স্ট্র্যাটেজি এরকম হবে এমন না, প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা। এই স্ট্র্যাটেজিগুলো তোমাকে ফিক্স করতে হবে টেস্ট ম্যাচ খেলে, যে পিচটাতে বলটা কেমনে আসে, বলটা কোন দিকে মারলে কি মনে হয়, বাউন্সটা কত দূর হয়, ব্যাট আমি কেমনে চালাবো, এই জন্য টেস্ট ম্যাচ খেলা হয়। তুমি কোচিংয়ের বা পরীক্ষার আগে যে মডেল টেস্ট বা বাসায় এক্সাম যা দিচ্ছ ওগুলাতে বসে বসে স্ট্র্যাটেজি ফেলাবা, ওগুলাতে টেস্টিং করবা, ওগুলাতে অ্যাকুরেসি রেট দেখবা, ওই এক্সামটাকে এক্স্যাক্টলি ঢাবি, বুয়েট, মেডিকেল, এইচএসসি, এসএসসির মতো করে দিবা, তখন দেখবা যে ওখানে তোমার স্ট্র্যাটেজি বের হচ্ছে এবং ওই স্ট্র্যাটেজি তুমি মূল এক্সামে অ্যাপ্লাই করতে পারবা। কারণ পরীক্ষার হলে বসে স্ট্র্যাটেজি বানানো হচ্ছে, আগে থেকে স্ট্র্যাটেজি ফিক্স করে ওটা ইউজ করে একবার টেস্টিং করে দেন যায় পরীক্ষার হলে ফাইনাল ফর্মটা দেওয়াটা ফার মোর বেটার। আসসালামু আলাইকুম, টাটা।